বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। জল পরি জলে নাইসা গান শুনায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। বুড়ি গঙ্গায় যাইয়া নৌকা বাজ দেখি রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। সাপুরিয়া বিন বাজায়া খেলা দেখায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। নাগরদোল্লা পুতুল নাচের যাত্রা দেখি রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। পান্তা ইলিশ ভর্তা খায়া পাঞ্চি বাইরে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। সবাই মিলে সোনার বাংলার গান গাই রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। আমি পটুয়া নাজির হোসেন। আমি আমাদের পটচিত্র নিয়ে বাংলা সংস্কৃতি নিয়ে প্রায় 30 বছর ধরে চর্চা করছি। আমার আঁকা পটচিত্র বিশ্বের বিভিন্ন সংগ্রাহকরা সংগ্রহ করেছে। আমি মনে করি আমার একটা পট মানে আমার বাংলাদেশের আমার ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটাকে আমি চেষ্টা করছি আমার মতো করে সারা বিশ্বে তুলে ধরার জন্য দিনরাত চেষ্টা করছি। এখন এই সংস্কৃতি চর্চা হয় বাংলাদেশে? এখানে আমি জানি পটুয়ারা অতীতে পটুয়ারা এই রেডিও টিভি সিনেমা আসার কারণে ওনারা এই পট গান পট আঁকা বাদ দিয়েছে। কিন্তু আমি কিছু সব জেনে শুনেই আমি জানি যে কষ্ট হবে, যে দরকার পড়লে দুবেলা কম খাবেও, কিন্তু আমি আমার পটচিত্র, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার পটচিত্র আমি আমার মতো করে তুলে ধরার জন্য চেষ্টা করছি। অবশ্যই আমি মনে করি আমাদের ঐতিহ্য, আমার সংস্কৃতি, এটা বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ, এটাকে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে এটাকে পৃষ্ঠপোষকতা করা খুবই জরুরি। কেননা আমি প্রায় আমার পরিবার, মানে এটা চর্চা করার জন্য আমার পরিবারকেও মেলা কষ্ট দিয়েছি। আমি বলেছি যে আমি আমার বাংলাদেশ, আমার পটচিত্র, আমি এটা চর্চা করে যাব, আপনাদের দরকার পড়লে একবেলা আপনারা কম খাবেন। আমি প্রায় 20 বছর ধরে চারুকলা অনুষদে বিভিন্ন ছাত্র শিক্ষক যে ভলান্টিয়ারি করে, আমি সেই পার্বতীপুর থেকেই আমি এসেই আমি এই পটচিত্রগুলো ওনাদের সঙ্গে ভলান্টিয়ারি করি। এবার সবচেয়ে বড় পটচিত্রটা যেখানে 100 ফিট পটচিত্র। এর আগে হয়েছিল আপনার 10 ফিট, কিন্তু এবার 100 ফিট।